যদিও জন্মদাতা পিতা হয়, পিতাও যদি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, শরীয়তের দুশমন হয়, এমন দুশমনের সাথে ঈমানদারেরা আপোষ করে না। এখন পাওয়া গেছে নি ওই যে বাপ্পলার যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে, হাবিব, যারা আখিরাত বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা কখনো নিজের জন্মদাতা বাবার সাথেও আপোষ করে না। আও আবনাহুম, নিজের সন্তানের সাথে আপোষ করে না। আও ইখওয়ানাহুম, ভাই ভাইয়ের সাথে আপোষ নাই। আও আশিরাতাহুম, বংশের লোকের সাথে আপোষ নাই। আল্লাহ বলেন লোকের সাথে আপোষ নাই, বলেন নেতা নেত্রীর সাথে আপোষ নাই। আমার বন্ধুগণ, আমার বিএনপির ভাই, আমার জাতীয় পার্টি ভাই, আমার আওয়ামী লীগ ভাই, জাসদ ভাই, শুনে রাখো, একটাই ঘোষণা হবে, যেই দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, এমন নেতা নেত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দিতে হবে। এই আওয়াজে মশা মারবে। আগে মশা মারার জন্য কয়েল লাগাইতো, তো মশা দূর হইতো। আর অবস্থা এমন হয়েছে, এখন কয়েলের উপরে মশা বয়ে থাকে। কথা বলে দি, কয়েল বানাইলে যেটা ধোঁয়া উঠতেছে, আমি নিজের চোখে দেখছি, এই জন্য আপনাদের বললাম, কয়েলের উপরে মশা বয়ে গেছে। এই স্লোগানে কি নাস্তিক বেঈমান দাঁড়াইবে? আমাদের তো আসলে বিমান নাই, কামান নাই, রকেট নাই, টাকা নাই, পয়সা নাই। আমাদের একটা হাতিয়ার আছে, নারে তাকবীর। আমাদের একটা হাতিয়ার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ দিয়ে আমরা পৃথিবী দখল করেছি। নারে তাকবীরের আওয়াজ দিয়ে আমরা পৃথিবী দখল করেছি। নারে তাকবীরের আওয়াজ দিয়ে আমরা বদরের ময়দানে বিজয় হয়েছি। নারে তাকবীরের আওয়াজ দিয়ে আমরা উহুদের ময়দানে বিজয় হয়েছি, হুনাইনের ময়দানে বিজয় হয়েছি, এরকম ভাবে তাবুকের ময়দানে বিজয় হয়েছি। সারা পৃথিবীতে নারে তাকবীরের আওয়াজ দিয়ে বাতিলের মস্তককে কম্পন করে মুসলমান বিজয় দান করেছে। এই জন্য সব সময় আমাদের আওয়াজ ছোট করলে হবে না, আমাদের আওয়াজকে সব সময় বড় করে তুলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমাদের আওয়াজ বড় করে তুলতে হবে। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে একটা দল ছিল বেঈমানদের পক্ষে, আরেকটা দল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। দুইটা দল হয়ে গেল, একটা হলো নবীজির দল, আরেকটা আবু জাহেলের দল, বেঈমানদের দল, কাফেরদের দল। দুইটা দলে দুইটা বিভক্ত হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ধামামা বেজে গেল। কাফেররা মুসলমানদেরকে ধাওয়া করে, মুসলমানরা কাফেরদেরকে ধাওয়া করে, মুসলমানরা কাফেরদেরকে কচু কাটার মতো কাটে, আবার কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে শহীদ করে। এমন একটি অবস্থায় এই যুদ্ধের ভিতরে একজন সাহাবী, তার নাম হলো আবু উবায়দা ইবনুল জাররাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন, সাহাবীর নাম কি? আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিলুল কদর সাহাবী, বিশিষ্ট সাহাবী, বয়স মাত্র 20 বছর। জোরে আওয়াজ দিয়ে কোন কত বছর? আরো জোরে বলেন। 20 বছর হইল তার বয়স। এই সাহাবী যখন যুদ্ধের ভিতরে উনি তরবারি নিয়ে ময়দানে ঢুকে গেলেন, যুদ্ধ চলতেছে, এই সাহাবী একজন জলিলুল কদর সাহাবী, খাঁটি পাক্কা ঈমানদার, উনি কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামছে। এমন সময় তাকায় দেখে যেই ইসলাম রক্ষার জন্য আবু উবায়দা মাঠে নামছে, ওই ইসলামকে ধ্বংস করার জন্য তার জন্মদাতা পিতা মুসলমানদের বিরুদ্ধে, ঈমানদারের বিরুদ্ধে ময়দানে নামছে। পেশ কি ছুটছে না লাগছে? আরো জোরে কোন? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? এটা তাফসীরের কথা। আবু উবায়দা ইবনুল জাররাহ ডাক দিয়া কয়, ব্যাপার কি? আসলাম যুদ্ধ করতে বেঈমানের বিরুদ্ধে, আয়েশা দেখি নিজের পিতাই বেঈমানের পক্ষে। হ্যাঁ, নিজের পিতাই বেঈমানের পক্ষে। আবু উবায়দা ইবনুল জাররাহ
এবার তরবারি নিজের খাপের ভিতরে ঢুকাইয়া ময়দানের ভিতরে দাঁড়ায় চিন্তা করতেছে, যুদ্ধ পরে করব, আগে নিজের বাপের লগে হিসাব কিতাবটা বুঝা লই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ইসলাম এত সহজ না, এত দামি জান্নাত তাল মিলাইয়া সকালে আলেমের সাথে বিকালে নাস্তিকের সাথে মিটিং, কখনো এই জান্নাত আপনার জন্য হতে পারে না। আপনি সকালে আনবেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু ভালো লাগলে মানবা, কিছু ভালো লাগে না ছেড়ে দিবা। তুমি মুমিন হতে পারো নাই, এমন দামি জান্নাত তোমার মতো মুনাফিকের জন্য তৈরি হয় নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ভিতরে ঢুকাইয়া পিছন দিক থেকে দৌড়াইয়া নিজের বাবার কলার দইরা টানতে টানতে ময়দানের বার করে নিয়ে আইছে, ময়দানের বাহিরে নিয়ে আসছে। বাহিরে নিয়ে আসার পরে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া আব্বা, যে ইসলাম রক্ষার জন্য আমি জমিনে আসছি, ময়দানে আসছি, আর ওই ইসলাম ধ্বংস করার জন্য আপনি ময়দানে আসছেন, সময় আছে, এখনো ময়দান থেকে বের হন, না হয় কিন্তু আমি আব্বা টাব্বা চিনতাম না। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া আব্বা, যে ইসলাম রক্ষার জন্য আমি জিহাদের ময়দানে হাজির হয়েছি, আমি ঈমান রক্ষার জন্য যেই জিহাদের ময়দানে হাজির হয়েছি, ওগো আব্বা জান, ওই ইসলাম আপনি বিতাড়িত করার জন্য, ইসলামকে পৃথিবীর থেকে ধ্বংস করার জন্য আপনি ময়দানে নেমেছেন। আপনি চলে যান, যান বাড়ি চলে যান, যদি বাড়ি না যান তাহলে আপনারে জানায়া দেই আমি আব্বা টাব্বা কিন্তু মানব না। এই জিহাদের ময়দান কোন আব্বা ছেলের পরিচয় নয়, এই জিহাদের ময়দান হলো কাফের আর ইমানদারের পরিচয়। আরো জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু উবাইদা কেমন ইমানদার তাফসীরের কিতাবে লেখে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে। এবার আবু উবাইদার পিতা জাররাহ ডাক দিয়া কয়, ওরে আবু উবাইদা শুইনা লাও, আমি যতক্ষণ মুহাম্মাদের গর্দান না ফালামু, মুহাম্মাদের গর্দান আমি যতক্ষণ না কাটবো, ততক্ষণ আমি ময়দান ছাড়বো না। আবু উবাইদা ডাক দিয়া কয়, আব্বা, আমার নবীর গর্দান কাটার আগে আমি আবু উবাইদা তোমার গর্দান কেটে ফেলবো। আস্তে আস্তে জোরে বলেন গিয়া। হাজার হাজার মানুষ আওয়াজ দেয়, সামনে কয়েকজনে, পিছনের লোকেরা কি বুবা? জোরে বলেন আল্লাহু আকবার। এই জবানটা দিবেন কারে মিয়া? জবানটা দিবেন কারে? জবানটা কে দান করছে? জীবন বইরা তো স্লোগান দিতে দিতে জবানটারে নাফাক করে লাইছেন। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই স্লোগান দিতে দিতে তো জীবনটা ধ্বংস করছেন। রং শাখায় এই কালি কুটছেন, হাফ প্যান্ট খুললে যাবে, এক হাতে হাফ প্যান্ট ধরে আরেক হাতে কুদে, তাও হ্যাঁ কুদাকুদি বন্ধ হয় না। 16 বছর তো এগুলি আমরা দেখেছি। জবানের মালিক দুনিয়ার কোন মানুষ না। জোরে আওয়াজ দিয়ে বলেন জবানের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহকেই দিতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আব্বা, গাউরামি কইরেন না, নিজের সাথে গাউরামি কইরেন না, তেরামি কইরেন না। যান, আপনি আমারে জন্ম দিয়েছেন, আপনি আমারে ছোট কাল থেকে লালন পালন করে বড় করেছেন, এই জন্য আপনার উপরে আমি সর্বপ্রথম হামলা করি নাই, তরবারি চালাই নাই, ময়দানের বাহিরে আইসা আপনারে বুঝাইবার জন্য চেষ্টা করেছি। আপনি যেহেতু বুঝ মানবেন না, তাইলে শুনে রাখেন, ময়দানের ভিতরে ঢুইকা যদি আমার কোন ইমানদার মুমিনের উপরে, আমার কোন সাহাবীদের উপরে, আমার কোন সাথী ভাই সাহাবায়ে কেরামের উপরে যদি আক্রমণ করেন, আল্লাহর কসম দিয়া বলি, আমার তরবারি কিন্তু আপনাকে ক্ষমা করবে না। নারে তাকবীর। সরে শোনে না ধর্মের কথা, কথা বলেন না কা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এ টাঙ্গাইলের ভাই, সাগরদিঘির ভাই, গভীর মনোযোগ গাটারির ভাই, আবু উবাইদার পিতা এবার জাবরা ডাক যা বলে, আবু উবাইদা তুমি যা পারো তাই করো গা, আমি মানব না। আমি খুঁজে খুঁজে মোহাম্মদকে বের করব, মোহাম্মদের মাথা না নিয়ে আমি ময়দান থেকে যাব না। মনে রাখতে হবে, যুগে যুগে আমরা দেখেছি অনেক জায়গায় ছেলে ইমানদার বাবা বেঈমান, বাবা ইমানদার ছেলে বেঈমান। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, টাঙ্গাইলের যুবক, সাগরদিঘির যুবক, ভালো কইরা বুঝালো, দুনিয়ায় থাকবার আশা নাই। দুনিয়ায় সামান্য কয়েকদিনের জন্য পরীক্ষা দিতে আসছি রে ভাই। পরীক্ষা যদি ফলাফল ভালো হয় তাহলে জান্নাত পাবো, পরীক্ষা যদি ফলাফল খারাপ হয় জাহান্নামী হইয়া যাব। দুনিয়ায় কারে খুশি করবা, দুনিয়ায় কার জন্য জীবনটা শেষ করবা? যেই আল্লাহ আমারে জমিনে পাঠাইছে ওই আল্লাহরে খুশি কইরাই আমার তোমার কবরে যাইতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। এইবার আবু উবাইদা ইবনুল জাররার পিতা জাররা এবার দৌড় দিছে, ময়দানের ভিতরে ঢুইকা গেছে, আবু উবাইদাকে ধাক্কা দিয়া ফালায়া দিছে। আর পিছন থেকে আবু উবাইদা ডাক দিয়া কয়, আব্বা বেয়াদবি মাফ করবেন, আপনি যেহেতু আমার কথা রাখলেন না তাইলে আমি আবু উবাইদাও আপনাকে ছাড়বো না। বড় আশ্চর্য বিষয়, বড় আশ্চর্য বিষয়। তাফসীর গুলো পড়তে গেলে চোখে পানি রাখা যায় না। আরে আমরা কত কাতাই বন্দার, দুনিয়ায় একটা রং চা খায়া ইমান বিক্রি করে ফেলাই, 1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলাই, 10,000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলাই। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা কারো ইমানের দাম 1000, কারো ইমানের দাম 1 লাখ, কারো ইমানের দাম 1 কোটি, কারো ইমানের দাম 100 কোটি। আবার এই পৃথিবীর জমিনে এমন কিছু ইমানদার আছে সারা দুনিয়া তারে দিলেও তার ইমান কিনা যায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার জাফরা চলে গেছে ময়দানের ভিতরে। আবু উবাইদা এবার তরবারি খাপ থেকে বের করছে, গভীর মনোযোগ। খাপ থেকে তরবারি খানা বের কইরা আবু উবাইদা এবার ময়দানের ভিতরে অন্যান্য কাফের বাদ দিয়া নিজের বাবারে আগে খুঁজে। আল্লাহু আকবার বলেন। বাবারে খুঁজতে 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 হঠাৎ করে বাবার সামনে পড়ে গেছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, নবীর একজন পাগল, নবীর একজন আশিক। তরবারি খাপ থেকে বের কইরা যায় দেখে বাবাই মুসলমানদের মাথা কাটে, মুসলমানদের হাত কাটে, মুসলমানদের পা কাটে, মুসলমানদের সাথে এরকম ভাবে বেঈমানি করতেছে, মুসলমানদের গর্দান আলাদা করে দিচ্ছে। এবার আবু উবাইদা বাবার সামনে যাইয়া একটা মিনিটের জন্য দেরি করে নাই, তরবারি আসমানের দিকে উঠায়া আল্লাহু আকবার বলে বাবার গর্দানে তরবারি চাপায়া দিছে। দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমনকে আমি জমিন থেকে বিদায় করে দিলাম। ইসে বাত কি কর আহন বিদে তাহে শাহাদাত, अरे इस बात की कर आहन बिदे ताहे शहादत, ऐ सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत, ऐ सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत, गाजी है हमें गरह फता वरना शहादत, आइंदा मिले वरना मिले समझ गनीमत, आइंदा मिले वरना मिले समझ गनीमत, बातिल से दबने वाले आयस्मा नहीं हम, सौ बार कर चुका है तो इम्तिहा हमारा, सौ बार कर चुका है तो इम्तिहा हमारा। चिৎকার মেরে হবে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কষ্ট হচ্ছে নাকি? মুসলমান ভাইরা রে আমার, টাঙ্গাইলের ভাই, সাগরদিঘির ভাই, গভীর মনোযোগ। এইবার পিতা জাররার মাথার চুল দইরা, মাথার চুল দইরা এবার মাথাটুকু নাড়াইতে নাড়াইতে
মাথার চুল দইরা নাড়াইতে আল্লাহ নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আমি আবু উবাইদা আপনার জন্য একটা হাদিয়া এনেছি। আল্লাহ নবী কয় আবু উবাইদা কি হাদিয়া আনছো? আল্লাহ নবীকে আবু উবাইদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাথা হাদিয়া আনছি। আল্লাহু আকবার, জোরে বল। আবু উবাইদা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাথা হাদিয়া আনছি। জিহাদের যুদ্ধ চলতেছে, আল্লাহ নবী ভাবছে কোন বেঈমানের মাথা হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেখা, আবু উবাইদা একটু মাথাটা ঘুরায় আমারে দেখাও, কোন বেঈমানের মাথা তুমি এনেছ? মাথা এরকম ভাবে চেহারা খানা ঘুরাইয়া পয়গম্বরের দিকে দিলে। এবার আল্লাহ নবী ডাক দেখায়, আবু উবাইদা এটা তো তোমার আব্বার মাথা দেখা যায়। আবু উবাইদা কয় ইয়া রাসূলুল্লাহ এটা আমার আব্বার মাথা। ওই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু উবাইদা রে তোমার আব্বার মাথা তুমি কই পাইলা? আবু উবাইদা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার মাথা আমি নিজের হাতে কেটেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু উবাইদা ইবনুল জাররাহকে একটু শাসাইতেছে। আবু উবাইদাকে একটু রাগ করবে ভাব, কেন তোমার বাবার মাথা কাটতে গেলা? আমার আল্লাহ ডাক দেখায়, জিবরাইল রে তাড়াতাড়ি ময়দানে যা, আমার হাবিবের কাছে সালাম পৌঁছাইয়া দে। আর সূরা হুজরাতের সূরা মুজাদালা 22 নং আয়াত আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দাও আর জানায়া দাও আমি আল্লাহ আমার আবু উবাইদার পক্ষে আছি। নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জিবরাইল আমিন ময়দানে নামছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, সালাম কালাম শেষ, আল্লাহর নবী ডেকে বলে, কিরে ভাই জিবরাইল কেন তুমি হাজির হয়েছো? কি খবর নিয়ে আসছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচার সালিশ চলতেছে, বিচারটা আবু উবাইদার বিরুদ্ধে চলে যায় ভাব। এজন্য আল্লাহ তাআলা সূরা মুজাদালার 22 নং আয়াত দিয়া আবু উবাইদার পক্ষে আল্লাহ বিচার দিয়েছে। আবু উবাইদার পক্ষে আল্লাহ তাআলা নিজেই আবু উবাইদার পক্ষে আছে। আল্লাহ তাআলা আবু উবাইদার সামনে এই মাত্র আমাকে সূরা মুজাদালার 22 নং আয়াত দিয়া পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে যে আবু উবাইদার সামনে জিবরাইল আয়াত নিয়ে আইছে। নবী আমার ডেকে বলে, ভাই জিবরাইল আবু উবাইদার সামনে কি আয়াত নিয়ে আইছেন? আয়াতটা আমার একটু শোনান। তো হযরতে জিবরাইল আমিন আয়াত পড়তেছে। মোবাইল বন্ধ করে দাও সব। জিবরাইল আমিন আয়াত পড়তেছে। হে রাসূল কি আয়াত নাজিল হয়েছে আপনি শুনুন। জিবরাইল পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। জিবরাইল আমিন এবার আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা আয়াত দিয়ে পাঠাইছেন যারা আখিরাত বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যাদের অন্তরে নবীর প্রেম আর ভালোবাসা আছে, এই মানুষগুলো কখনো আল্লাহর দুশমন নবীর দুশমনের সাথে আপোষ করে চলে না। এই কথাটা কার? আরো জোরে কোন?
আল্লাহর নাম আস্তে কইলে আমার মাথা গরম হয়ে যায়। জোরে কর আল্লাহু আকবার। আরে মিয়া জমিনে ছিলাম না এক সময়, এখন আছি, এক সময় জমিনে থাকবো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান মাল সব কিছু দিয়ে জীবনকে উৎসর্গ করতে হবে। মোবাইল বন্ধ করে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলেন যারা আখিরাত বিশ্বাস করে, কি বিশ্বাস করে? আখিরাত। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূলের প্রেম যাদের সিনায় আছে, তারা কখনো বাতিল বেঈমানের সাথে, নাস্তিক বেঈমানের সাথে আপোষ করে না। কথা বলেন ঠিক না বেশি? এই দেখেন, এই কথাটা আল্লাহ তাআলা বলে যদি শেষ করে দিতেন এখানে এশকাল থেকে যেত, প্রশ্ন থেকে যেত, কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলে শেষ করেন নাই। পরে শব্দ আল্লাহ তাআলা ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছে, ওয়ালাউ কানু আবা, যদিও জন্মদাতা পিতা হয়, পিতাও যদি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, শরীয়তের দুশমন হয়, এমন দুশমনের সাথে ঈমানদারেরা আপোষ করে না। এখন পাওয়া গেছে নি ওই যে বাপ্পলার যেই ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে, হাবিব, যারা আখিরাত বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা কখনো নিজের জন্মদাতা বাবার সাথেও আপোষ করে না। আও আবনাহুম, নিজের সন্তানের সাথে আপোষ করে না। আও ইখওয়ানাহুম, ভাই ভাইয়ের সাথে আপোষ নাই। আও আশীরাতাহুম, বংশের লোকের সাথে আপোষ নাই। আল্লাহ বলেন লোকের সাথে আপোষ নাই, দলের নেতা নেত্রীর সাথে আপোষ নাই। আমার বন্ধুগণ, আমার বিএনপির ভাই, আমার জাতীয় পার্টি ভাই, আমার আওয়ামী লীগ ভাই, জাসদ ভাই, শুনে রাখো, একটাই ঘোষণা হবে, যেই দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, এমন নেতা নেত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দিতে হবে।